তিন বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি এক বেলাই খেতে দিও, আমি ওটাই তিন বেলা ভাগ করে খেয়ে নেব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন বলুন তো? আপনার তো আরো একটা ছেলের বউ আছে, যান না বাপু তার কাছে। বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলুম বৌমা, ছোট বৌমা দরজা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে তা রাখবেন কোথায়? জলপূর্ণ চোখে আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন, তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছে তিন বেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন, তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন মা, এখানে আবার এত নাটক করার কি আছে বাপু শুনি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলে ওঠেন, বৌমা আমি নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বোঝাই ওকে, শোনে না গো আমার কথা, তাই তো একবার এই দুয়ার আর একবার অন্য দুয়ার করি। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার? তিন কাল গিয়ে তো এক কালে ঠেকলো, মরার সময় হয়ে এলো, এখন এত শরীরের কথা না ভাবলেও চলে আপনার। আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই 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 করে। এই কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাপা কাপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, বৌমা তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, নিজে না খেয়ে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা, ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা এভাবে অন্ধকার করে ফেলবো। তবে তোমরা আমার সাথে এমন যে দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে, তারা তো প্রতি মাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচা পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো, তোমরা বরং আরো বিলেতি দুটো কুকুর ঘরে পুষে তাদেরকে খাওয়াও। কিছুক্ষণ পর ছোট বৌমা রেগে মেগে এসে ওই অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করে, গায়ে হাত তোলার চেষ্টাও করে। সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে, কি যত বড় মুখ নয় তত বড় কথা, ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুল ঠেকেছে, মরার তো সময় হয়ে গেল, তা আপনার পেছনে এত টাকা খরচা করে আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করব নাকি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, করুণ স্বরে বলে ওঠে, বৌমা এসব তোমরা কি কথা বলছো, আমি তোমাদের মা যে। তার কথা শুনে দুই বৌমাই একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা যান না ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন, বেশ তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। তারপর থেকে বৃদ্ধা জটাগ্রামের চৌরাস্তার মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে বিক্রি করে স্বাবলম্বী ভাবে জীবনযাপন করছেন। তাকে আর পাততে হচ্ছে না
কারো কাছে হাত। তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা, অবমাননা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন। কাজের সূত্রে দুই ছেলেই বিদেশে থাকত। প্রতি মাসে মায়ের জন্য তারা সবকিছু কিনে পাঠাতো, যাতে মায়ের কোনো অসম্মান না হয়। কিন্তু দুই বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীদের থেকে খবরটা দুই ছেলের কানে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি। তারা খবরটা পেয়ে দেশে ফিরে আসে। একসাথে দুই ছেলে দুই বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছে। তারা দুই ছেলে তাদের মাকে নর্দমার কীটেদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যায়নি, বরং মাকে নিয়ে গ্রামেতে একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমি স্বর্গ। তারপর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় ভরে উঠেছে। কোনো অপমান, লাঞ্ছনা, উপেক্ষা আর নেই। শুধু দুই ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন পান। শেষ হলো আজকের গল্প বোঝা। কলমে রনিতা মল্লিক।